মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দীঘায় দুটি নতুন সৈকতের নাম দিয়েছেন, ঢেউ সাগর এবং সূর্য সাগর, এবং তার সাম্প্রতিক দীঘা সফরের সময় সেগুলি উদ্বোধন করেছিলেন। বন্দ্যোপাধ্যায় সৈকতের ৭ কিলোমিটার প্রসারিত সৌন্দর্যবর্ধনের জন্য প্রয়োজনীয় নির্দেশনা দিয়েছেন, যা ভবিষ্যতে আরও পর্যটকদের আকর্ষণ করবে। দুটি সৈকত, ঢেউসাগর এবং সূর্যসাগর, শীঘ্রই প্রধান পর্যটন গন্তব্যে পরিণত হবে, কারণ পর্যটকরা তুলনামূলকভাবে নতুন সৈকতে ঘন ঘন আসে। দীঘা ছাড়াও মন্দারমণি এবং তাজপুরের সমুদ্র সৈকত শহরগুলিতে প্রতিদিন প্রচুর পর্যটকদের আগমন ঘটে। যেহেতু দীঘা এবং পূর্ব মেদিনীপুরের অন্যান্য সৈকত শহরগুলি বাংলার প্রধান পর্যটন আকর্ষণ, তাই মুখ্যমন্ত্রী তার সম্প্রতি সমাপ্ত পরিদর্শনের সময় স্থানীয় প্রশাসন এবং হোটেল মালিকদের সৈকত শহরটিকে পরিষ্কার রাখতে উৎসাহিত করেছিলেন। জগন্নাথ মন্দির উদ্বোধনের পর দীঘায় অর্থনৈতিক কর্মকাণ্ড বাড়বে। দীঘা ৭ কিলোমিটার দীর্ঘ সমুদ্র সৈকত সহ বাংলার অন্যতম প্রধান পর্যটন গন্তব্য। অনেক হোটেল এবং গেস্ট হাউস ফুটে উঠেছে এবং ভবিষ্যতে আরও অনেকগুলি উপস্থিত হবে, যা এই অঞ্চলের সামগ্রিক অর্থনৈতিক উন্নয়নের দিকে পরিচালিত করবে। প্রসঙ্গত, এটি উল্লেখ করার মতো যে তৎকালীন প্রধানমন্ত্রী ডাক্তার বিধানচন্দ্র রায় দীঘা ১৯৬০-এর দশকের গোড়ার দিকে এটির বিকাশ করেছিলেন। দীঘায় নির্মিত জগন্নাথ মন্দিরটি পর্যটকদের জন্য একটি প্রধান আকর্ষণ হবে। মুখ্যমন্ত্রী বন্দ্যোপাধ্যায় নির্মাণস্থল পরিদর্শন করেন এবং দীঘায় প্রস্তাবিত জগন্নাথ মন্দির নির্মাণের অগ্রগতিতে সন্তোষ প্রকাশ করেন। পূর্ব মেদিনীপুরের দীঘায় ১০০ কোটি টাকা ব্যয়ে জগন্নাথ মন্দির তৈরি করছে বঙ্গ সরকার। সৈকতের কাছে ২০ একর জমিতে নির্মিত মন্দিরটি ওড়িশার পুরীর শতাব্দী প্রাচীন জগন্নাথ মন্দিরের আদলে পশ্চিমবঙ্গ হাউজিং ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট কর্পোরেশন তৈরি করছে। পশ্চিমবঙ্গের নিউ দীঘায় ঢেউসাগর পার্ক একটি নতুন আকর্ষণ। এটি একটি বিনোদন পার্ক যা নিউ দীঘা সমুদ্র সৈকতকে দেখায়। ঢেউসাগর সৈকত থেকে মাত্র ১০ মিনিটের দূরত্ব। দর্শনার্থীদের জন্য জায়গা সহ মানুষ এবং প্রাণীদের অনেক মূর্তি রয়েছে। ঢেউসাগরের প্রধান আকর্ষণ সোনার তরী, সোনার নৌকা এর প্রতিরূপ। ভিতরে রাধা কৃষ্ণের একটি সুন্দর মূর্তিও তৈরি করা হয়েছে। পূর্ব মেদিনীপুর থেকে শ্রীমাল্য সেনের রিপোর্ট, বেঙ্গল হেডলাইন।